হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এদিকে লন্ডনে নেওয়ার জন্য আপাতত এখন আসছে না এয়ার অ্যাম্বুলেন্স। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি নিলেও এয়ার অ্যাম্বুলেন্স সেই অনুমতি বাতিলের অনুরোধ করেছে। এদিকে এভার কেয়ারের রোববার মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট নরমাল বলে জানিয়েছেন তারা। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। তাকে বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আপাতত আসছে না বলে জানিয়েছে বেবিচক। বিস্তারিত জানাতে এভার কেয়ারের সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদের জানান। ধন্যবাদ আপনাকে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সবশেষ তথ্য আমার কাছে যেটি আসছে সেটি হলো ঠিক রাত 10টা নাগাদ একটা মেডিকেল বোর্ড বসবে এবং সেই মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে আসলে তার বর্তমান পরিস্থিতি কি এবং আগামী লন্ডনে আসলে নেয়ার মতো তার আসলে শারীরিক অবস্থা ঠিক আছে কিনা সেটি আসলে তারা হয়তোবা জানাবেন এবং সেই তারপরে আমাদেরকে হয়তো আনুষ্ঠানিকভাবে ব্রিফ করে আমাদেরকে জানাবেন আসলে তার শারীরিক অবস্থা কি অবস্থায় রয়েছে এবং সবকিছু। যদি একটু বলি যে এর আগে আপনার আজকে কিন্তু বেবিচকের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে যেটি বলা হয়েছে সেটি হলো জার্মান থেকে আসলে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেটি আপাতত তার শিডিউলটি ক্যান্সেল করেছে এবং হয়তোবা পরে আবার আবেদনের প্রেক্ষিতে হয়তোবা তারা আবার এখানে আসবেন। তবে বেবিচকের পক্ষ থেকে আরো একটি বিষয় বলা হয়েছে যে এই বিষয়টি আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অবহিত করা হবে এবং সেটি আমরা এখন পর্যন্ত আসলে নিশ্চিত হতে পারছি এবং তবে এর থেকে আসলে নতুন কোনো তার শারীরিক অবস্থার কোনো নতুন তথ্য আমরা পাইনি। তবে আমরা যতদূর জেনেছি যে ডাক্তার জুবাইদা রহমান বর্তমানে এভার কেয়ার হাসপাতালে আছেন এবং তিনি বারবার আসলে মেডিকেল বোর্ডের সাথে যারা সদস্য রয়েছেন তাদের সাথে তিনি তদারকি করছেন এবং সেই সাথে তারা বসছেন এবং তারা সেই সাথে আসলে তার যে শারীরিক অবস্থার আসলে পর্যবেক্ষণ সেটি আসলে তারা করে যাচ্ছেন এমনটি তথ্য আমাদের কাছে আসছে। এবং যদি একটু বলি যে ঠিক 10টায় যে মেডিকেল বোর্ডটি বসবে সেই মেডিকেল বোর্ডের পরে আসলে তার যে শারীরিক অবস্থার কতটা ডেভেলপ করছে বা অথবা অন্য কোনো আসলে অসঙ্গতি দেখা যাচ্ছে কিনা বা আর অন্য কোনো উপসর্গ তার আছে কিনা সেই বিষয় নিয়ে আসলে আমরা হয়তোবা বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জানানো হবে এবং সেই সাথে বিএনপির বেগম খালেদা জিয়ার আর যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজিএম জাহিদ হোসেন তিনি আমাদেরকে জানাবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।